أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شافعنا محمد মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করেছেন। আজকে যদি আমরা অসুস্থ থাকতাম, আসতে পারতাম? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, এই জন্য আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এই মাহফিলে আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? তো আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পাঠ করছি সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা অনেক লোক এসেছি, কিন্তু মাহফিলে কিন্তু সকলে এখনো বসতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ কবুল করে এই মাহফিল শোনার এবং বসার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক আছে দেখবেন যে ঘোরাফেরা করতেছে, যে প্রধান বক্তা উঠলে একটু শুনবো। আচ্ছা, প্রধান বক্তা উনি কি কোরআন থেকে কোনো বাইরে কথা বলবে কিনা বলেন? তাহলে প্রধান বক্তাও কোরআন থেকে কথা বলবে, আমরাও তো কোরআন থেকেই কথা বলবো, কিন্তু আমাদের ওয়াজ শুনতে চায় না। আসলে নবীজি বলেছেন দুনিয়াতে জান্নাতের বাগান হলো যেখানে কোরআনের কথা হয়। তো আজকে আমাদের এখানে কোরআনের কথা হচ্ছে, আমরা কিন্তু জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের কোনো কথা হয়, তোমরা চুপ করে বসে থাকে শোনো। তাতে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষিত করতেই থাকবেন। তো আমরা এখানে বসে আছি, আমাদের লাভ না লস বলেন? লাভ। তাহলে যারা বুঝতে পারেননি তাদের কিন্তু লস। তো আল্লাহ সবজনকে কবুল করবে না। আল্লাহ বলতেছেন ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বললেন যে আমি যাকে হেদায়েত দেব সেই একমাত্র হেদায়েত পাবে। আর আল্লাহ আরো বলেন যে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাকে পথ দেখাই সেই একমাত্র পথ পাই, আর যাকে পথ দেখায় না সে অন্ধকারের মধ্যে ডুবে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন? একটা কিন্তু উদ্দেশ্য নেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আমরা কি চিরস্থায়ী থাকবো? চিরস্থায়ী কিন্তু কেউ এই চিরস্থায়ী দুনিয়াতে আমরা থাকতে পারবো না।
আমাদের একদিন মৃত্যু হবেই, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, যে তোমরা দুনিয়াতে কে বেশি ভালো আমল করে আসতে পারো। তাহলে আজকে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমল করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন। আজকে যদি আমরা ভালো আমল না করে কবরে যাই, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। আমাদের মতো হতভাগ্য আর কেউ থাকবে না যদি আমরা ভালো আমল না করতে পারি। তাহলে অবশ্যই আমাদেরকে ভালো আমল করতে হবে। আমরা যদি ভালো আমল করে কবরে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি ভালো আমল করো, তোমরা যদি আমার উপর ঈমান আনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। এজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী কেউই থাকবো না। আমাদের সামনে আমাদের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব কত লোক এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। একদিন আমিও এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জায়গা, চিরস্থায়ী জায়গা হলো কবর। ওই কবরে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। আবার ওই কবর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার উঠাবেন, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাকে আমি পুনরায় উঠাবো। তাহলে আমাদের কি বিশ্বাস আছে? অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আবার আমাদেরকে উঠাবেন। উঠানোর উপরে আমাদেরকে প্রশ্ন করবেন, বান্দা তোমাকে দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলাম, তুমি কি আমল করে আজকে কবরে এসেছো? আজকে দেখেন দুনিয়াতে এসে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, কিন্তু যখন হাসরের মাঠে আমরা উঠব, আমাদেরকে কিন্তু কেউ চিনবে না, কেউ কারো উপকারে আসবে না, কোনো সাহায্য আমরা পাবো না। তাহলে অবশ্যই এই দুনিয়াতে আমাদেরকে ভালো আমল করতে হবে। যদি আমলের খাতা শূন্য হয়ে যায়, যখন আমরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, আমাদের যদি নেকি না থাকে, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। তাহলে দেখেন, যদি আমাদের নেকি না থাকে, আমরা যদি কারো কাছে নেকি নেওয়ার জন্য যাই, কেউ কি আমাদেরকে নেকি দিবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন নিজের ভাই তার ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই আমি আজকে কিয়ামতের মাঠে অনেক বিপদের মুখে আছি, তুমি যদি আমাকে একটি নেকি দাও, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। তখন তার ভাইকে বলবে, ভাই আমার তো দুনিয়াতে কোনো ভাই ছিল না, আজকে আমি তোমাকে নেকি দিতে পারবো না। তখন তার নিজের আপন ভাই তার কাছ থেকে পালিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, তখন ওই ব্যক্তি তার নিজের মায়ের কাছে চলে যাবেন। যাওয়ার পরে বলবে, ওগো মা, তুমি দুনিয়াতে আমাকে লালন পালন করেছো, আমাকে অনেক ভালোবেসেছো, আজকে এই কিয়ামতের মাঠে আমি অনেক বিপদের মুখে আছি, তুমি আমাকে একটি নেকি দাও, একটি নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো। তখন তার নিজের মা বলবে, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই, আমার তো কোনো ছেলে সন্তান ছিল না, আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। তখন তার মা তার কাছ থেকে পালিয়ে চলে যাবে। তারপরে ওই ব্যক্তি তার সব থেকে কাছের নিজের স্ত্রীর কাছে চলে যাবে। আল্লাহ তাআলা পরে আয়াতে জানিয়ে দিলেন,
ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তখন ওই বান্দা তার নিজের বিবির কাছে চলে যাবেন। যাওয়ার পরে বলবেন, ওগো বিবি, আমি দুনিয়াতে তোমার জন্য আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে, আমি জোহরের নামাজ ছেড়ে দিয়ে মাঠে কাজ করেছি, আমি জোহরের নামাজ ছেড়ে দিয়ে রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, আমি বহু নামাজ ত্যাগ করে আমি কাজকর্ম করেছি, আজকে আমি অনেক বিপদের মুখে আছি, তুমি আমাকে একটি নেকি দাও, যদি একটি নেকি দিতে পারো তাহলে আমি জান্নাতে যেতে পারবো। তখন তার নিজের বিবি বলবে, আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই, আমি তো তোমাকে চিনি না, আজকে আমি তোমাকে নেকি দিতে পারবো না। তখন তার নিজের স্ত্রী তার কাছ থেকে পালিয়ে চলে যাবে। তাহলে আমরা কার কাছে যাব? আজকে দুনিয়াতে নিজের বিবি বাচ্চাদের জন্য কত কিছু করতেছি, কিন্তু যেই আমলটা আমার সঙ্গে যাবে একবারও ভালো আমল করি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, এই দুনিয়াতে যা কিছু রোজগার করতেছি, ধন সম্পদ কামাই করতেছি, কিছুই কিন্তু আমাদের সঙ্গে যাবে না। তাহলে আমাদের সঙ্গে যাবে শুধু ভালো আমল। তাহলে ভালো আমল যদি করতে পারি, আল্লাহর উপর যদি আমরা ঈমান আনতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন জান্নাত দান করবেন। তাহলে কোন জান্নাত দান করবে? আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, আর যারা ভালো আমল করবে, যারা সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমাদের নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তোমরা সব থেকে বড় জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস। আর আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা আমার উপর ঈমান আনবে, যারা ভালো আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। তাহলে আমাদেরকে ভালো আমল করার দরকার আছে না নেই বলেন? আজকে দুনিয়াতে আমরা যদি কষ্টে পড়ে যাই, তাহলে কিন্তু আর নামাজ পড়ি না। আজকে যদি আমার একটা গরু মারা যায়, বলি আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তারপরও কেন আমার গরুটা মারা গেল? আজকে যদি আমাদের একটা সন্তান মারা যায়, বলি আল্লাহর কি চোখ নেই, আমার ছেলেটাকে নেওয়া লাগে, এজন্য আর আমরা নামাজ পড়ি না। আমাদের কোনো বিপদ আপদ আসলে আমরা নামাজ পড়ি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে যে সে ঈমান এনেছে, এ কথা বললে কি তাকে ছেড়ে দেওয়া হবে? কখনোই নয়। অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে পরীক্ষা করবেন, আমাদের সকলকে পরীক্ষা করবেন। আমরা যদি আল্লাহর উপর ঈমান আনি, তাহলে আমাদের উপর অবশ্যই বিপদ আপদ বালা মুসিবত আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে যদি আজকে আমরা যদি ভালো আমল করি, যদি খারাপ আমল করি, সব আমলগুলি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখতেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে যা কিছু করতেছো, ভালো আমল খারাপ আমল, কিয়ামতের দিন তোমাদেরকে দেখানো হবে। যদি অনুপরিমাণ তুমি সৎ কাজ করো, তোমাকে কিয়ামতের মাঠে দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি অনুপরিমাণ অসৎ কাজ করো, কিয়ামতের দিন তোমাকে সেটাও দেখানো হবে। তাহলে অবশ্যই আমরা দুনিয়াতে যা কিছু করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই আবার আমাদেরকে দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা
বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে যা কিছু করতেছো সব কিছুই রেকর্ড করে রাখা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের গর্দানের মধ্যে এমন একটি ক্যামেরা সেট করে দিয়েছে, আমরা দুনিয়াতে যা কিছু করতেছি, ভালো আমল খারাপ আমল সব কিছু এই ক্যামেরা দ্বারা রেকর্ড করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তোমাদের আমল নামাগুলো একটা কিতাব আকারে, একটা বই আকারে তোমাদের হাতে দেওয়া হবে, আর বলা হবে ইকরা, পড়ো তোমার আমল নামা, তুমি আজকে নিজেই পড়ো যে তুমি জান্নাতি না জাহান্নামী। তাহলে যদি আমরা দুনিয়াতে ভালো আমল করি, যখন আমরা আমাদের আমলের খাতা পেয়ে যাব তখন আমরা আনন্দিত হয়ে যাব। আর যারা মুশরিক কাফের বেঈমান, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, তারা যখন তাদের আমল নামাগুলো হাতে পাবে, পাওয়ার পরে বলবে, আল্লাহ আমি তো এই অন্যায় কাজগুলো করিনি, এই খারাপ কাজগুলো করিনি, এগুলান হয়তো ভুল করে রেকর্ড করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুইজন সম্মানিত লেখককে ডাক দিবেন। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে কিন্তু আছে, আমরা সকলেই কিন্তু জানি কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন সম্মানিত লেখককে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই বান্দার ভালো আমলগুলো তোমরা যা কিছু লিপিবদ্ধ করেছো আর আমার এই ক্যামেরা দ্বারা যা কিছু রেকর্ড করা হয়েছে তার সাথে কি মিল আছে? তখন ওই আল্লাহর ফেরেশতারা তাদের আমল নামাগুলো বের করে বলবে, আল্লাহ আমরা এই বান্দার ভালো আমল খারাপ আমল যা কিছু লিপিবদ্ধ করেছি আর আপনার এই ক্যামেরা দ্বারা যা কিছু রেকর্ড করা হয়েছে সব কিছুই তো মিল আছে। তখন ওই আল্লাহর নাফরমানি বান্দা আবার আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে আল্লাহ আপনার ফেরেশতারা হয়তো এগুলান বানিয়ে লিখেছে। বলি নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আবার কবরে যাওয়ার পরে আবার হাসরের মাঠেও আল্লাহর সাথে আবার নাফরমানি করতে চাইবে। আল্লাহ তাআলা কিন্তু আর তাদেরকে সুযোগ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার মুখে মোহর মেরে দিবে, তাদের মুখ সেলাই করে দেওয়া হবে, তারা আর কোনো কথা বলতে পারবে না। তাদের হাত সাক্ষী দিবে, আল্লাহ আমি এই হাত দ্বারাই অমুক অমুক অন্যায় কাজ করেছি। তাদের পা সাক্ষী দিবে, আল্লাহ আমি এই পা দ্বারাই অমুক অমুক অন্যায় কাজে হেঁটে গিয়েছি। তাদের চোখ সাক্ষী দিবে, আল্লাহ আমি এই চোখ দ্বারাই অমুক অমুক অন্যায় খারাপ জিনিসগুলো দেখেছি। তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। তাহলে আমরা কেউ কি ছাড় পাবো বলেন? কেউ কিন্তু ছাড় পাবো না। এজন্য দুনিয়াতে আমাদেরকে ভালো আমল করে কবরে যাওয়ার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? যদি আমলের খাতা শূন্য হয়ে যায় তাহলে কিন্তু ওই কবরে কিন্তু আমাদের সাথে কেউ যাবে না। আজকে যদি বলেন, ওগো আমার বিবি, আমার যা ধন সম্পদ আছে সব কিছুই তোমার নামে লিখে দিলাম, আমি যখন মারা যাব বেশি নয় 3 দিন আমার সাথে কবরে থাকবে না। তাহলে আপনি যদি আজকে মারা যান, কবরে চলে যান, আপনার সঙ্গে কিন্তু কিছুই যাবে না। তাহলে এই দুনিয়াতে আসেন, আপনার উপর বিপদ আপদ বালা মুসিবত আসতেই পারে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের একটি ঘটনা আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে জানিয়ে দিয়েছেন। তো এখান থেকে কিছু কথা আমরা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد।
ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আল্লাহ তাআলা বলেন দ্রষ্টা ও দৃষ্টের কসম। তাহলে শাহিদ মানে বোঝানো হয়েছে জুমার দিন, আর মাশহুদ মানে বোঝানো হয়েছে আরাফার দিন। তাহলে আল্লাহ তাআলা তিনটি কসম খেয়ে কি বলেছেন? অবশ্যই গুরুত্ব কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা কোনো গুরুত্বপূর্ণ কথা বলি তখন কিন্তু আমরা কসম করি, আল্লাহর কসম, মায়ের কসম, এরকম বলি কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বললেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, তারপরে 2 নম্বরে আল্লাহ বললেন কিয়ামত দিবসের কসম, তারপরে আল্লাহ কি বললেন? জুমা এবং আরাফার দিবসের কসম। তাহলে আল্লাহ তাআলা তিনটি কসম খেয়ে কি বললেন আমাদেরকে জানার দরকার আছে নাই বলেন? আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বললেন ধ্বংস তাদের জন্য। তাহলে কাদের জন্য আল্লাহ ধ্বংসের কথা বললেন? আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের জন্য ধ্বংস। তাহলে গর্তওয়ালা কারা, কি করেছিল তারা? আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা গর্ত খনন করে ওই গর্তের মধ্যে আগুনের ইন্ধন জ্বালিয়েছিল। জ্বালানোর পরে তারা কি করেছিল? আল্লাহ বললেন ইযহুম আলাইহা কুউদ, তারা ওই গর্তের কিনারে বসেছিল। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা মুমিন পুরুষ এবং নারীদেরকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করে তাদের পুড়ে যাওয়া বিভস্ম চিত্রগুলো তারা দেখতেছিল আর হাসাহাসি করতেছিল। তাহলে তাদের কি অপরাধ ছিল? তাদেরকে কেন এই গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের কোনো অপরাধ ছিল না, তাদের একটাই অপরাধ ছিল, তারা আল্লাহর উপর ঈমান এনেছিল। এজন্যই তাদেরকে গর্ত খনন করে ওই গর্তের মধ্যে আগুনের ইন্ধন জ্বালিয়ে তাদেরকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছিল। তাহলে দেখেন কেন তাদেরকে পোড়ানো হলো? আল্লাহ তাআলা তাফসিরে বলেছেন নাজরানের এক জালিম বাদশা ছিল। এই বাদশার একজন দুষ্ট জাদুকর ছিল। এই দুষ্ট জাদুকর একদিন ওই বাদশাকে বললেন মহামান্য বাদশা, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি কবে যেন মারা যাব। তো আপনার এই রাজ্যে ওই দুষ্ট জাদুকর ওই বাদশার সকল প্রজাদেরকে, সকল জনগণকে সে তার বশীভূত করে রাখতো, যেন সকলে যেন বাদশার যেন কথাগুলো শোনে, কথাগুলো মানে। এজন্যই সকলকে বশ করে রেখে দিত। ওই জাদুকর বাদশাকে বললেন আমি যদি মারা যাই তাহলে আপনার এই রাজ্যে আমার এই জাদুবিদ্যা যেন চালু থাকে। আমি যদি মারা যাই তাহলে আমার এই জাদুবিদ্যা কাউকে শিখিয়ে দেওয়া দরকার। বাদশাকে বললেন আপনি একটি মেধাবী কিশোর যুবককে জোগাড় করুন, আমি আমার এই জাদুবিদ্যা তাকে শিখিয়ে দিতে চাই। বাদশা বললেন সুন্দর তো প্রস্তাব দিয়েছো, ভালো প্রস্তাব। বাদশা তখন একজন সুন্দর মেধাবী যুবককে কালেক্ট করলেন, করার পরে তাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য ওই জাদুকরের কাছে পাঠালেন। আর ওই জাদুকর জাদুবিদ্যা শিখাইতে লাগলেন। জাদুবিদ্যা শিখতে শিখতে ওই যুবক একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল। ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার মাঝখানে দেখে একজন সুবিশাতক দরবেশ মানুষ, তিনি কি যেন কথা বলে। অনেক লোক তার কথাগুলো শোনে। ওই যুবক একদিন ওই রাস্তার মাঝখানে ওই সুফি সাধকের কথাগুলো সে শুনলো। শোনার পরে ওই যুবকের অনেক ভালো লেগে গেল। তখন ওই যুবক বললেন যে এই লোকটা তো খারাপ কথা বলে না, অনেক সুন্দর সুন্দর কথা বলে। তখন ওই সুফি সাধকের কথার মায়াই পড়ে গেল। একদিন ঘটনাক্রমে ওই যুবক বাড়ি থেকে রওনা দিয়েছে, আর রাস্তার মাঝখানেই দেখতেছে বিশাল এক হিংস্র প্রাণী তার পথ আটকেছে। ওই পথ দিয়ে সকল জনগণ চলাচল বন্ধ করে দিয়েছে। তখন ওই যুবক ভাবলেন আজকেই পরীক্ষা করার সময়, দেখি তো এই জাদুকরের জাদুবিদ্যা সঠিক নাকি। এই বুজুর্গ আল্লাহর দিনের কথা বলে, ভালো ভালো কথা বলে, তার দিনের কথা বলে। আজকে পরীক্ষা করা যাক তার দিন সঠিক নাকি। আমি জাদুবিদ্যা শিখতেছি, জাদুকরের এই জাদুবিদ্যা সঠিক আর জাদুকরের ধর্ম সঠিক। তখন ওই যুবক
একটা পাথর হাতে নিলেন, নেওয়ার পরে বললেন, আমি এই পাথরটা যদি নিক্ষেপ করি, ওই বুজুর্গ ব্যক্তির আল্লাহর নামে শপথ করে আমি যদি এই পাথরটা নিক্ষেপ করি আর এই হিংস্র প্রাণীটা যদি মারা যায়, তাহলে আমি বুঝবো এই বুজুর্গ ব্যক্তির দিনের কথাগুলি সঠিক আর তার আল্লাহ সঠিক। আর যদি এই হিংস্র প্রাণীটা না মারা যায়, তাহলে বুঝবো আমি যে জাদুবিদ্যা শিখতেছি এই জাদুবিদ্যাই সঠিক আর জাদুকরের ধর্মই সঠিক ধর্ম। এই কথা বলে যখন ওই যুবক একটি পাথর হাতে নিয়ে যখন ওই হিংস্র প্রাণীটাকে নিক্ষেপ করলেন, আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীটা মারা গেলেন। তখন ওই যুবক ওই বুজুর্গ ব্যক্তির কাছে চলে গেলেন, যাওয়ার পরে এই ঘটনাগুলো খুলে বললেন। তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, তুমি তো আমার থেকেও আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছ। তখন ওই যুবক বললেন, আমি আজকে বুঝে গিয়েছি তোমার দিনই সঠিক আর তোমার আল্লাহই সঠিক। আজকে আমি ওই একত্রবাদ আল্লাহর উপর ঈমান আনলাম। তখন ওই যুবক আল্লাহর উপর ঈমান আনলেন। আনার পরে আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেলেন, ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেলেন। ওই যুবক যদি কোনো অন্ধ লোকের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই অন্ধ লোকের চোখের আলো ফিরিয়ে দেন। আবার যখন কোনো কুষ্ঠ রোগীর জন্য ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠ রোগীর রোগ ভালো করে দেয়। ঘটনাক্রমে ওই বাদশার একজন মন্ত্রী অন্ধ হয়ে গেল। ওই মন্ত্রী অনেক হাদিয়া তোফা নিয়ে ওই যুবকের কাছে আসলেন। আসার পরে বললেন, ও যুবক, তুমি নাকি অন্ধ লোকের চোখের আলো ফিরিয়ে দিতে পারো। আমার তো চোখের আলো আমি চোখে দেখি না, আমার চোখের আলো তুমি ফিরিয়ে দাও। তখন ওই যুবক বললেন, আমি তো তোমার চোখের আলো ফিরিয়ে দেওয়ার কেউ নয়, তোমার চোখের আলো ফিরিয়ে দিতে পারে একমাত্র আল্লাহ। তুমি যদি আমার আল্লাহর উপর ঈমান আনো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব আর আল্লাহ তাআলা তোমাকে হয়তো চোখের আলো ফিরিয়ে দিতে পারে। তখন ওই যুবক বললেন, তখন ওই মন্ত্রী বললেন যে ঠিক আছে, যদি আমি ঈমান আনার পরে আমার চোখের আলো ফিরিয়ে আসে, তাহলে আমি অবশ্যই ঈমান আনব। তখন ওই মন্ত্রী ঈমান আনলেন। আনার পরে ওই যুবক আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিলেন। ওই মন্ত্রী রাজার দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বাদশা বললেন, তুমি তো চোখে দেখতে না, তুমি আজকে চোখে কিভাবে দেখতেছো? তখন ওই মন্ত্রী বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। তখন ওই বাদশা বললেন, বুঝেছি, আমি তো তোমার রব, আমি তো তোমার আল্লাহ, আমার নেক নজর তোমার দিকে তাকিয়েছে, এজন্যই তুমি তোমার চোখের আলো ফিরিয়ে পেয়েছ। তখন ওই মন্ত্রী বললেন, আপনি আমার আল্লাহ নয়, আপনি আমার খোদা নন, কারণ আপনার আল্লাহ যা আমার আল্লাহ একমাত্র আল্লাহ, সে যে একমাত্র আল্লাহ হলো তিনি যিনি কাউকে জন্ম দেন নাই। তখন ওই বাদশা বললেন, কি কথা বলো, আমি তো সকলের রব। তখন মন্ত্রী বললেন, না, আপনি কারো রব নয়, রব হলে একজন, তিনি হলেন আল্লাহ। আর আসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আবার তিনার কাছে সকলকে ফিরিয়ে যেতে হবে। তখন ওই বাদশা বললেন, তোমাকে কিন্তু আমি হত্যা করে ফেলবো। ওই বাদশা তখন ওই মন্ত্রীকে বন্দি করলেন। করার পরে ওই মন্ত্রীকে অনেক নির্যাতন নিপীড়ন করা হলো। ওই মন্ত্রী ওই যুবকের কথা বলে দিলেন, আমি তার কাছে ঈমান গ্রহণ করেছি। তখন ওই যুবককে ধরে আনা হলো। আনার পরে ওই যুবককে অনেক মারধর করা হলো, অনেক নির্যাতন করা হলো। ওই যুবক তখন ওই বুজুর্গ ব্যক্তির কথা বলে দিলেন। ওই বুজুর্গ ব্যক্তিকেও ডেকে আনা হলো। তাকেও ধরে আনার পরে তাকে বলা হলো, তুমি তোমার দিন ধর্ম ছাড়ো, তোমার আল্লাহ ছাড়ো, কারণ আমি তো সবার রব। আর তুমি যদি তোমার দিন না ত্যাগ করো, তাহলে কিন্তু আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, আপনি আমাকে হত্যা করতে পারেন, তারপরও আমি আমার আল্লাহকে ভুলতে পারবো না, আমি আমার ঈমানটাকে ছাড়তে পারবো না। তখন ওই বাদশাহ আদেশ দিলেন, তাকে বাদশাহ সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, করাত আনা হলো। আনার পরে ওই ব্যক্তির মাথার উপর রেখে ওই ব্যক্তিকে জীবিত এই দুখণ্ডিত করে দেওয়া হলো। তখন ওই মন্ত্রীকেও আবার মেরে ফেলা হলো। তখন ওই যুবককে বলা হলো, তুমি তোমার ধর্ম ছাড়ো, না হলে কিন্তু তোমাকেও মেরে ফেলা হবে। ওই যুবক বললেন, আমাকে মেরে ফেলো, কোনো লাভ নাই, তারপরও আমি আমার ঈমানটা আমি ছাড়তে পারবো না। তখন ওই যুবককে বাদশাহ হুকুম দিলেন, তাকে নিয়ে চলে যাও পাহাড়ে।
যদি সে ঈমান না ছাড়ে, তার আল্লাহকে যদি না ছেড়ে দেয়, তাহলে তাকে ওই পাহাড় থেকে নিক্ষেপ করে মেরে ফেলো। তখন রাজা ওই বাদশাহ সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, ওই যুবককে পাহাড়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলা হলো, হয় তুমি তোমার ঈমান ছাড়ো, না হলে তুমি তোমার জীবনের মায়া ছাড়ো। ওই যুবক বললেন, আমি আমার জীবনের মায়া ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এই বাদশাকে বোঝানোর জন্য আপনি আপনার ক্ষমতাটা একটু দেখান। আল্লাহর কাছে এই দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাজার ওই বাদশার সমস্ত সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিলেন, কিন্তু ওই যুবকের কোনো কিছুই হলো না। ওই যুবক রাজ দরবারে ফিরে চলে আসলেন। আসলে ইমানদারদের ইমান এমন হওয়া উচিত যে কোনো জায়গায় আমরা যতই বিপদে পড়ি, আমাদেরকে যদি ফাঁসি, রাষ্ট্রে যদি আমাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, আমাদের যদি জেলের মধ্যে বন্দি করে রাখা হয়, তারপরও আমরা আমাদের ইমানটা ছাড়তে পারবো না। দেখেন আল্লামা সাইদি সাহেব, তিনাকে কত নির্যাতন করা হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে। তাহলে দেখেন তারপরও কি তার ইমানটা ছেড়ে দিয়েছে বলেন? তো আমাদের ইমানটা এরকম হওয়া উচিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই দুনিয়াতে বেশি বেশি ভালো আমল করে আমাদের ইমানটা যেন পরিপূর্ণ ইমানদার আমাদেরকে বানিয়ে যেন কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন।